SMTV02 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। দাঁড়াও, কি ব্যাপার? তুমি কই যাইতাছো? প্রতিদিন তোমারে দেখি তুমি কই জানি বাইরে যাও, আর বাসার ভিতরে যে আমি আর আমার বাবা আছি, একবারও তো আমাদের বইলা তুমি বের হও না। ভাই নয় গঞ্জে থাকে, বাইরে না বললেও চলে, কিন্তু আমরা দুজন তো বাসায় থাকি। কেন, কি হইছে? আমি তোর বান্ধবীর বাসা যাইতেছি। কি অবস্থা? বাড়ির লোকজনগুলা কই থাকে? গরুগুলার সামনে একটু খাবার টাবার ঠিক মতো দেয় না, গরুটা হোগায় গেছে একবার। তা ঠিক আছে, তাও তো বাড়ির লোকজনের একটু যাওয়ার সময় বইলা যাইতে হয়। নিজের কি স্বাধীনতা বলতে কিছু থাকবো না? সব সময় নিজের স্বাধীনতা দেখলেই হয় না, তাছাড়া তুমি এই বাড়ির বউ। খা খা, ওই যে খা, ওই যে খা। কি ব্যাপার? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে, এখানে চিল্লাচিল্লি করতেছ কেন? তো আরে বাবা, তুমি জানো না ভাবি প্রতিদিন বাড়ির বাহিরে যায়, এই বাসায় যে তুমি আমি দুইটা মানুষ আছি, সে একটাবারও আমাদের বলে বের হয় না। আর তাছাড়া ভাই নয় বাসায় না থাকুক, আমরা তো আছি, কোথাও যেতে হলে কি সে আমাদের বলে যাবে না? এই চুপ থাকো, ছোট মানুষের মতো থাকো। এত বড় বড় কেন কথা বলো? বৌমা নামাজ পড়ে, রোজা রাখে, এগুলাকে আমি চোখে দেখি না? আমার বৌমার ড্রেসের অবস্থা দেখ আর তোর অবস্থা দেখ। ছোট মানুষের এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, যা ঘরে যা। বিয়াদব মেয়ে। বৌমা তুমি কোথায় যেতেছো? আব্বা একটু বান্ধবীর বাসা যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, সন্ধ্যার আগেই চলে আইসো। আচ্ছা আব্বা, আপনার নামাজটা আদায় করে নিন। হ্যাঁ হ্যাঁ, তুমি নামাজ পড়ে নিও। আচ্ছা যাও। কত বড় সাহস! ছোট মানুষের মতো থাকবো, এত বড় বড় কথা বলে কি হয়? আর ভালো লাগে না কথাটা, অতিষ্ঠ হয়ে গেলাম। আমার কই বিয়ে দিছে, খালি পর্দা করো, নামাজ পড়ো, এই করো সেই করো, আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেলাম গা। কাকু, এটা মোল্লাবাড়ি বউ না? হ্যাঁ, মোল্লাবাড়ি বউ তো। সি 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 সি, লত একটু সামনে যাই। আহো। ইস, এই বরখা আর ভালো লাগে না। আব্বা যে কই বিয়ে দিছে মোল্লাবাড়ি, বরখা পরো, নামাজ পড়ো, এই করো সেই করো। আমি একটা মডার্ন মেয়ে, আমার এখানে বরখায় মানায়? কি শান্তি, আর আমার বন্দিশালায় বন্দি করে রাখি। কাকু দেখছো মোল্লাবাড়ির বউ কিভাবে সিগারেট টানতাছে? চলো সামনে গিয়ে দেখি। সি 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 সি, মা সোনার রইল না, চলো সামনে একটু যাই। ছি বৌমা, তুমি না মোল্লাবাড়ির বউ? ছি ছি, আপনি মোল্লাবাড়ির বউ হইয়া আমার চাচা কইছে দেখা তার মুখে আপনি ধোয়া মারেন। ছি চাচা, হ্যাঁ, এর একটা বিট করাই লাগবো, কারণ পরিবেশ পুরো দূষণ করে লাগছে মোল্লাবাড়ি বউ হইয়া। আবার বউ কার? সোহাগ ভাইয়ের। হ্যাঁ, ব্যবস্থা একটা করতে হইব। হ্যাঁ। চল যাই। এক কাজ করি,
লন মোল্লা চাচার কাছে যাই বিচার দিকে যান যান যা পারেন তা করেন। তাছাড়া আমার শ্বশুর জানে আমি 5 ওয়াক্ত রোজা করি, নামাজ পড়ি, পর্দা করি, আমি পর্দাশীল মেয়ে। কি যে করার পর সেটা আমার জানা আছে। ওহো, আমার তো মনে নাই, ও তো এসে আমার জন্য দাঁড়ায় রইছে। এখানে আবার কি? আর এখানে তো আমার আসল কাজ। আরে তো তুমি এই বুদ্ধি করছো, খুব হ্যাঁ। সুন্দর বুদ্ধি করছো তো। এগুলাই করবা, খুব ভালো লাগে তোমাকে। দেখো তো আমাকে এভাবে কেমন লাগে। না, তোমাকে এই পোশাকে ভালো মানাচ্ছে না, আগের পোশাকটাই ভালো ছিল। তাই? তুমি ওই প্রতিদিন ওই পোশাকটা পরে আসো, আমার খুব ভালো লাগতেছে। আরে কি করবো বলো, আব্বা যা করছে আমার মোল্লা বাড়িতে বেরিয়েছে। আচ্ছা আসি। চলে যাবা? হ্যাঁ। আর একটু থাকলে ভালো হতো না? ভিড় হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। এ চাচা বাইতে আছে না? ও মোল্লা চাচা আলম ভাই বাড়িতে না? কাকু হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ আছি ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই, আছো? আছি ভালো ভাই। মোল্লা কাকা বাইত নাই? হ্যাঁ আব্বা তো বাড়ি আছে। একটু ডাক দেন, হ্যালো লাগে আমরা একটু কথা। আমার ডে কইতে পারো না? না, ওনার ডাক দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আব্বা এই হনো কাকু কি কয়, এদিকে আও। এ রতন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইব্রাহিম কেমন আছো? এই যে আলহামদুলিল্লাহ আছি ভালো। চাচা আমরা একটা কথা কই বেড়াইছিলাম আর কি আপনার কাছে। এবারে কাই এমনি এমন করতেছো কা? কি কবি সরাসরি ক। যা দেখছি দুই চোখ দিয়ে আমি আর আমার কাকায় কেমনে যে কমু কাকা কমু না করলে তো আমার গ্রামের। ঠিক আছে তাহলে বলি, আমরা যখন রাস্তায় দাঁড়াইতাছি না তখন আপনার বৌমা দিয়ে মোড়ে খাড়া সিগারেট টানতাছে। হ্যাঁ ইব্রাহিম, কথা ঠিক করে কইস। চাচা দেন আমরা কিন্তু সত্যি কথা কইতাছি। কাকা তুমি কিছু কও না কা? ইব্রাহিম ঠিকই কইতেছে। তোমার বৌমা যে আমার সাথে যে ব্যবহারটা করছে, আমার উপরে দুমা দিছে সিগারেট খায়া, আমি বলার কারণে। কথাবার্তা একটু সাবধান করবো, সাবধান ভাবে ক। যদি এটা প্রমাণ না হয় তাহলে কিন্তু তোকে দুইজনের খবর আছে কয়ে দিলাম। আমার বৌমা নামাজ পড়ে 5 ওয়াক্ত রোজা রাখে। চাচা দেখেন এই যে মাটির উপরে খাড়ে কইছি, আমরা মিথ্যা কথা কওয়া বলা না, ঠিক আছে? ঠিক আছে, তখন কত যদি মিথ্যা প্রমাণ হয় হ্যাঁ। তাহলে কিন্তু তোরা দুইজনে কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যা নাই, আমরা যদি আপনার ভুল কথা কই তাহলে আমি যে শাস্তি দিবেন আমরা ওই শাস্তি মাথা পিতা নিব। আর কি করে জানেন আরেকটা কথা, আমি যে বোরকা পরে থাকে না পর্দাশীল, বোরকাটা খুললে তুমি একটু দেখাই দিও। চাচা চলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কি শুনলাম আব্বা? দেখছো আব্বা, আমি আগে থেকেই বলছিলাম এই ভাবের চলাফেরা আমার মোটেও ভালো লাগতাছে না। আর তুমি আমার কোনো কথাই বিশ্বাস করলা না। এখন এলাকার মানুষজন তোমার বাসায় বিচার নিয়ে আসে। চুপ থাক মা, চুপ থাক, একটু ধৈর্য ধর। বৌমা আসুক বাড়িতে, তারপরে বিষয়টা দেখতেছি আমি। তুমি যা করার করো, আমি গেলাম। তুমি তোমার বউয়ের জন্য আমার গায়ে হাত তুলছো পর্যন্ত, এখন বউরে মাথায় তুলছো, এখন মাথা থেকে নামাওয়ালা। এগুলো আমি কি শুনলাম? আমার বৌমারে আমি এত ভালোবাসি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দায় থাকে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এই রতনে আর ইব্রাহিম আইসা আজকে আমার কি বই লাগলো এগুলা। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা নামাজ পড়ছে? আব্বা শরীর কি অসুস্থ আপনার? হ্যাঁ অসুস্থই তো। আপনার মতো যেই ভাবি এই ঘরে থাকে সেই ভাবির জন্য এমন শ্বশুর কি আর ভালো থাকতে পারে? এলাকার প্রতিবেশী এখন আপনার নামে এসে আমগো বাসায় বিচার দেওয়া যায়? আমগো কি মান সম্মান আর মান সম্মান থাকে নাকি?
এগুলো কি শুনতেছি আমি? হ্যাঁ, কি শুনছো? কে কে এসে বললো এটাই বিশ্বাস করছো? বৌমা তুমি কোথায় গেছিলা? আব্বা আমি তো বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবীর বাসায় গেছিলা? বান্ধবীর বাসায় গেছিল না কই গেছিল? আজকে আমি আসল রূপ দেখামু সবাইকে। তুমি কি করতেছো গো? আরে রাখো তুমি, এটা ভালো সাজো না? কি করতেছো না? ভাই আজকে দেখেন আসল রূপ দেখেন। এই দেখেন এত বরকার আলালে আপনার বউয়ের আসল রূপ দেখেন আলা। টাইট ফিটিং জিনিস পয়রা পয়রা মাইশের আবার সিগারেট খাওয়া ধুমা দেয়। কত বড় সাহস! সি 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 বৌমা, আমি এগুলা বিশ্বাস করতে পারতেছি না বৌমা। তুমি এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলা? তোমাকে আমার বুকে স্থান দিছিলাম আর তুমি এইভাবে, সি 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 আব্বা। তুমি তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আল্লাহর সাথে প্রতারণা করছো। তুমি নামাজ নিয়ে রোজা নিয়ে মানুষের সাথে হাসি তামসা করছো তুমি। সি 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 সি, আমার এটা দেখার আগে আমার মরণ হইল না কেন? আব্বা দেখছো, তুমি হাউস কইরা বউ আনছো আমার জন্য, আর আজকে দেখো তার অবস্থাটা, তার উপরের রূপটা দেখে তুমি সবকিছু, তুমি নিজের মেয়েরও অস্বীকার করছো, আর আজকে তার ভিতরের রূপটা দেখো। এইরকম মেয়ে ও শুধু আমাদেরকেই ঠকায় নাই, ও স্বয়ং আল্লাহর সাথেও বেইমানি করছে। থাক বাবা, এগুলো বলিস না, এগুলো আমাদের কপালে ছিল। এইরকম মেয়ে যে আমার কপালে আসিল, আল্লাহ তুমি মাফ করো। বাস থামো, তোমার সংসার আমিও করুম না। আমার ওই পর্দার ভিতরে থাকতে ভালো লাগে না। আমি খোলামেলা থাকতে চাই, আমি স্বাধীনতা চাই। আমার এই পর্দা সারা ভালো লাগে না। যাও যাও। দেখছো বাবা দেখছো তোমার বউয়ের কাণ্ড কারখানা। হ্যাঁ খুব তো বলছিলা যে তুমি কি অবস্থায় থাকো আর আমার বউ কত ভালো। এখন পর্দাশীল মেয়ালা দেখো, টাইট টাইট প্যান্ট গেঞ্জি লাগায় লাগায় আবার সিগারেট টানে। চুপ থাক মা, চুপ থাক। আর লজ্জা দিস না আমারে। আমি কি জানতাম যে বউ বাইরে যে এই সমস্ত করে? আমি তো জানি আমার বৌমা নামাজ পড়ে রোজা রাখে। ঠিক আছে মা, তুই ঘরে যা মা। সি 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 সি, এই সমাজে আমি কেমনে মুখ দেখাবো এখন? হ্যাঁ